আসনে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং এই প্রার্থী তালিকায় মূলত নতুনদের নাম যেমন রয়েছে, বেশ কিছু বিধায়ক যারা 2021 সালে জিতে এসেছিলেন তাদের কিন্তু যে আসন সেই আসন বদল হয়েছে এবং তার মধ্যে অন্যতম বেহালা পূর্ব থেকে বেহালা পশ্চিমে পাঠানো হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যে সকাল সকাল তিনি প্রচার শুরু করে দিয়েছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি জানতে চাইবো এই যে আসন বদল সেটা কি কোনো এফেক্ট করবে? একদমই না, একদমই না। কারণ বেহালাটা মানে বেহালা পূর্ব বলুন, বেহালা পশ্চিম বলুন, দুটোই মিলে বেহালা, এবং বেহালার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে। তাই বেহালা পূর্বতে ছিলাম, বেহালা পশ্চিমে এসেছি, এর কোনো রকম প্রভাব পড়বে না। আমি বেহালা পশ্চিমে, আমার নিজের বাড়িও, এতদিন আমি উল্টো দিকের এতে ছিলাম। আমি আমার ওয়ার্ডের, আমার বাড়ি যেখানে, সেখানকার আমি কাউন্সিলরও। এই এলাকায় এলাম, নিজের এলাকায় আমি হলাম, মানে প্রার্থী হলাম। তাতে আমার সুবিধে কি হবে, আমার আর দূরে যেতে হবে না, এই এলাকাতেই আমার পুরোটা আমি কাজ দেখতে পারবো। একই পরিবার থেকে যদি দুজন প্রার্থী তালিকায় একেবারে রয়েছেন, আপনার ভাই রয়েছেন মহেশতলা থেকে, যেটা আপনার বাবা যেই আসন থেকে লড়তেন, সেখানে দাঁড়িয়ে কি কোনো কটাক্ষের শিকার হতে হচ্ছে যে একই পরিবার থেকে দুজন টিকিট পেলেন? দেখুন, প্রথম কথা হলো যে মহেশতলার সঙ্গে বেহালাকে গুলোবেন না। মহেশতলা আমার মা 2011 সাল যখন মমতাদি প্রথম মুখ্যমন্ত্রী হলেন, তখন থেকে মা ছিলেন। মা হঠাৎ করে 2018 সালে মারা যান এবং সেই কেন্দ্রে আমার বাবাকে আবার দেওয়া হয়েছে। এবং আমার বাবা এবছর, গেল বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছিল যে বয়সজনিত কারণে তিনি আর দাঁড়াতে চান না। সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি দুলাল দাসের ছেলের উপর ভরসা করেছে, কারণ আমার ভাই মহেশতলার কাউন্সিলর এবং খুব অ্যাক্টিভভাবে ওখানে রাজনীতিটা করে। অভিষেক ব্যানার্জি অত্যন্ত আমার ভাইকে ভরসা করে এবং পরিবার মেলাবেন না, এটা হচ্ছে আমার বাপের বাড়ি, আমি এখানে শ্বশুর বাড়িতে, আমি আমার শ্বশুর বাড়ির এলাকায় রাজনীতি করি এবং প্রায় শোভনবাবু চলে যাওয়ার পর থেকে পুরো 131 এবং বেহালা পূর্ব আমি দেখাশোনা করতাম। আপনি যেমন শোভনবাবুর নামটা নিলেন, সেখান থেকে আমার পরবর্তী প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই, যে একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে শোভন চট্টোপাধ্যায় তাকে টিকিট দেওয়া হতে পারে, অবশেষে সেটা সফল হলো না। আপনি কি বলতে চান স্ত্রী হিসেবে? দেখুন, আমি রাজনীতিতে স্বামী, স্ত্রী, ভাই, বোন এগুলো কোনো ম্যাটার করে না, প্রথম কথা। দ্বিতীয়ত হলো যে শোভনবাবুকে কেন টিকিট দেয়নি, এটা একমাত্র দল, মানে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বলতে পারবে। এটা আমার একদমই জানা নেই, বা আমি এই ব্যাপারের মধ্যে কখনো মাথাও গলাইনি। যদি শোভনবাবুকে কোথাও টিকিটও দিত, তাতেও আমার খারাপ লাগা হতো না, বা এখন যে টিকিট দেয়নি তার জন্য কোনো ভালো লাগা নেই যে যা টিকিটটা দিল না। উনি ওনার মতো রাজনীতি করতেন, জয়েন করেছিলেন, আমি আমার মতো রাজনীতি করতাম। আক্ষেপ নেই কোনো? না, আমার কোনো আক্ষেপ নেই। নিশ্চয়ই দল অন্য কিছু ভেবেছে, বা দল হয়তো কিছু পর ডিসিশন নেবে। এখন যা দল দিয়েছে সবাইকে, যে 291 জনকে, দার্জিলিংয়ের 3টে ছাড়া, তো এই 291কে নিয়েই আমার এখন ভাবার সময় যে আমরা কতগুলো সিট পাবো। কলকাতা পুরসভা থেকে আপনার উঠে আসা এবং 2021 সালে আপনি বেহালা পূর্ব থেকে লড়েছিলেন, সেই আসনটা সুভাষিস চক্রবর্তী তাকে দিয়ে দেওয়া হলো, এই নিয়ে কিছু বলতে চান? না, দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে সুভাষিসদা রাজ্যসভার এমপি ছিল এবং সুভাষিসদা বহু পুরনো রাজনীতি করার, মানে শোভনবাবুদের আগে থেকেও সুভাষিসদা রাজনীতি করতো, বেহালার রাজনীতি। তো সেই ক্ষেত্রে সুভাষিসদাকে হয়তো দিদি একটা জায়গা দিতে চেয়েছেন। সেই ক্ষেত্রে সুভাষিসদা যেহেতু বেহালা পূর্বেরই, তাই সুভাষিসদাকে বেহালা পূর্ব দিয়ে, যেহেতু সুভাষিসদার সুবিধে হবে। আবার আমি যেহেতু বেহালা পশ্চিমের, আমার বেহালা পশ্চিম সুবিধে হবে। দুজন যাতে আরো ভালো করে দুটো এলাকা দেখতে পারি, হয়তো সেই জন্যই এক্সচেঞ্জ হয়েছে। এই বেহালা পশ্চিমে এর আগে 2021 সালে বা তার আগে যিনি লড়েছিলেন তিনি হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার আসন আপনি পেলেন, কি কি কাজ বাকি ছিল যেগুলো পরবর্তীতে আপনি করতে চাইবেন, এবং পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া হলো না, সেই নিয়ে কি আপনার কোনো বক্তব্য থাকবে? দেখুন, প্রথম কথা হলো যারা ছিলেন, আমি এখন আগামী নিয়ে ভাববো, আমি আর পেছনে ফিরে তাকাতে চাই না। আমি আপনাকে প্রথমেই বললাম যে শোভনবাবুকে কেন টিকিট দেয়নি, পার্থবাবুকে কেন টিকিট দেয়নি, আমার ভাই কেন টিকিট পেয়েছে, আমি কেন পেয়েছি, সে সম্পূর্ণ দলের সিদ্ধান্ত। এখানে আমরা কেউ মাথাই ঘামাইনি। এমনকি আমি কালকে যখন নাম অ্যানাউন্স হয়েছে, তার আগে সকালেও যখন আমাকে অনেকে বলেছে শুনলাম আপনি বেহালা পশ্চিম, আমি সত্যি কথা বলছি, আমি জানতাম না। কি কি কাজ বাকি রয়েছে? হ্যাঁ, বেহালা পশ্চিমে দেখুন, বেহালা পশ্চিমটায় আমি বেসিক্যালি, আমি 131 নম্বর ওয়ার্ড ছাড়া আর বেসিক্যালি আমি কিছু চিনি না, কারণ আমি কখনো কোনো ওয়ার্ডে গিয়ে আমি বেহালা পূর্বতেও কখনো কোনো কাউন্সিলরদের মধ্যে নাক গলাইনি,
তাদেরকে কাজে বাধা দিইনি। বেহালা পশ্চিম তো ছাড়ুন, আমি জানি না, এই সবে কালকে নাম অ্যানাউন্স হয়েছে, এখন সব আজকেই কাউন্সিলরদের নিয়ে বসে মিটিং করব, কোথায় কি সমস্যা আছে, কে কি চায় তার ওয়ার্ডে করতে, এগুলো আলোচনা হবে। তারপরে যদি জিতে যাই তাহলে তখন কনফিডেন্ট implement হবে। 100% না, 1000% কনফিডেন্ট। কারণ আপনারা জানেন যে 2021 সালে ইলেকশনের পরে আমাদের এখানে 22 সাল থেকে এমএলএ ফাঁকা হয়ে গেছিল বেহালা পশ্চিম। সেই ক্ষেত্রেও কিন্তু 2024 সালে মালারা এই বেহালা পশ্চিম থেকে 15,000-এর বেশি ভোটে জিতেছিলেন, দুটো থেকেই 15,000-এর বেশি ভোটে জিতেছিলেন। তাই কে কি করেছে তার জন্য ভোটে প্রভাব পড়বে এরকম কোনো ব্যাপারই নেই। মানে একেবারে সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু না। বেহালা পূর্ব যখন 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়েছেন, এই বেহালাই তখন যাদবপুর কেন্দ্রের মধ্যে ছিল, ফলে এটা বেহালা সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শেষ ইলেকশনটা বেহালার মাটি থেকে ছুঁয়ে যান, উনি শেষ করেন। তো অতএব উনি বুঝতে পারছেন বেহালার সঙ্গে ওনার কিরকম সম্পর্ক। তো নতুন করে কিচ্ছু শুরু নয়, নতুন করে কিছু শুরু নয়, একদম যেরকম চলছে উন্নয়নের ধারা বজায় থাকবে। তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল প্রার্থী বেহালা পশ্চিমের রত্না চট্টোপাধ্যায় তিনি প্রচার শুরু করে দিয়েছেন। দেওয়াল লিখনের কাজ চলছে, আর কিছুক্ষণ পর কাউন্সিলরদের সঙ্গেও তিনি বৈঠক করে পরবর্তী যে প্ল্যানিং তা ঠিক করে নেবেন। ক্যামেরায় সৌমেনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।